সুপ্রিয় দর্শক, এইমাত্র পর রাতের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ভারত যাওয়ার পথে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার। এবং সর্বশেষ জানিয়ে দিব, জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বললেন শফিকুর রহমান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত প্রতিবেদনে। এদিকে দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার পদত্যাগ। গোপালগঞ্জ সদর উপজেলা দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। আজ বিকাল 4টার দিকে তার নিজের বাড়িতে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন। পদত্যাগ করা ওই নেতার নাম ফাহিম ভূঁইয়া। তিনি উপজেলার চন্দ্র দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এ সময় ফাহিম বলেন, আমার অজান্তে আমাকে চন্দ্র দিঘলিয়া ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়। আজকে বিষয়টি আমার নজরে এলে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলাম। তিনি বলেন, আমাকে ও আমার পরিবারকে হ্যায় করার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে আমার নাম দেওয়া হয়েছে। আমি এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে ঘৃণা করি। ফাহিম আরো বলেন, আমার বয়স যখন 11 বছর, সে সময় আমার নাম ওই ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে দেওয়া হয়েছে। আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি। এখন থেকে আমার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের কোনো সম্পর্ক নেই। এদিকে ভারত যাওয়ার পথে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি বেনাপোল ইমিগ্রেশন গ্রেপ্তার। ভারত যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন 7 মামলায় পলাতক আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুস সামাদ আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল 10টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক চেক পোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস হোসাইন মুন্সি। পুলিশ জানায়, আজ সকাল 10টার সময় আব্দুস সামাদ পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল ইমিগ্রেশনে আসে। এরপর তার ডাটাবেস যাচাইয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ একাধিক মামলার পাওয়ায় তাকে আটক করে বেনাপোল পোস্ট থানার হস্তান্তর করা হয়। এরপরে বিভিন্ন তথ্য যাচাই বাছাই শেষে আব্দুস সামাদকে পরিচয় নিশ্চিত হয়। আটক আব্দুস সামাদ পাসপোর্ট মৌলভীবাজার সদর জেলায় 4 নং ওয়ার্ডের মোস্তফাপুর গ্রামের মোহাম্মদ আকিব আলীর ছেলে। বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসাইন মুন্সি বলেন, ইমিগ্রেশন পাসপোর্ট নিয়ে যাচাই বাছাইয়ের পর জানা যায় তার নামে মামলা আছে। সঙ্গে সঙ্গে মৌলভীবাজার জেলা ডিআই এর 1 নম্বর এবং মৌলভীবাজার সদর থানার ওসিকে বিষয়টি জানান। সেখান থেকে জানানো হয় আব্দুস সামাদের বিরুদ্ধে 7টি মামলা রয়েছে এবং তাকে পুলিশ খুঁজছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি মোহাম্মদ রাসেল মিয়া বলেন, 7 মামলার আসামি আব্দুস সামাদ আজাদকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মৌলভীবাজার থানায় তার নামে মামলা থাকায় তাকে ওই থানায় হস্তান্তর করা হয়। জামাত দল নিয়ন্ত্রণ করছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বললেন জামাতের সর্বোচ্চ আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলন যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জামায়াতে আমির আরো বলেন, পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম ইসলাম। আমরা ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চাই। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই আমরা। গত 15.5 বছর দেশে বিচারের নামে প্রহসন দেখেছে বলে অভিযোগ করেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। তিনি বলেন, গত 54 বছরে বাংলাদেশ একজন নাগরিকের প্রতিও অবিচার করেনি জামায়াত। জামায়াত দল নিয়ন্ত্রণ করছে, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে।